এই পুরো বিশ্বে যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একমাত্র যমদূত যদি থেকে থাকেন তা হচ্ছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এবার আর কোনো রাগঢাক না রেখে পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ইরানের পক্ষে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, তিনি প্রকাশ্যে গলা ফাটিয়ে জানিয়ে দিয়েছেন যে ইরান যদি চায় তবে ইসরায়েলকে ধ্বংস করার জন্য তিনি মিসাইল দেবেন, কারণ তার একটি মিসাইলই ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে যথেষ্ট। সামরিক বিশ্লেষকদের মতে কিম জং উনের এই যুদ্ধের ঘোষণা সাধারণ কোনো ঘোষণা নয়, বরং তৃতীয় বিশ্বযুদ্ধ সূচনার ভয়াবহ এক সাইরেন। আর এসব নিয়েই থাকছে পপুলার প্রেসের আজকের এই বিশেষ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের এখনকার অবস্থা দেখলে যে কারো চোখ কপালে উঠবে। একদিকে পশ্চিমা মোড়লরা এক হয়ে নিজেদের মাতব্বরি দেখানোর জন্য উঠে পড়ে লেগেছে, আর অন্যদিকে তাদের সেই শয়তানি চালের দাঁত ভাঙা জবাব দিতে ইরান একেবারে একাই ময়দানে লড়াই চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা খুব আক্ষেপ করে বলছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যখন বিনা কারণে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে, তখন আশেপাশের মুসলিম দেশগুলোর আসল চেহারা বেরিয়ে এসেছে। তাদের এই ভূমিকা চরম লজ্জার। বিশেষ করে সৌদি আরব থেকে শুরু করে দুবাইয়ের মতো দেশগুলো একেবারে মীর জাফরের মতো চুপচাপ বসে মজা দেখছে। পশ্চিমা লুটেরারা যখন খুশিতে বগল বাজাচ্ছিল আর ভাবছিল ইরান হয়তো এবার বন্ধু না পেয়ে একদম নড়বড়ে হয়ে পড়বে, ঠিক তখনই পুরো খেলার হিসাব পাল্টে দিতে ময়দানে সাক্ষাৎ আজরাইল বেশে হাজির হয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। মঙ্গলবার প্রকাশিত এক নামকরা প্রতিবেদনের রেফারেন্স দিয়ে জানা যায়, পিয়ংইয়ং থেকে সরাসরি ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে চিরতরে মুছে দেওয়ার হুঙ্কার দিয়েছেন এই তেজি নেতা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যখন শহীদ হলেন, তখন স্বাভাবিকভাবেই ইরান এর বদলা নিতে একদম মরিয়া হয়ে ওঠে। আর ঠিক সেই সময়ে কিম জং উন সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েলকে চিরতরে অকেজো করে পরপারে পাঠিয়ে দিতে তার কাছে থাকা মাত্র একটি মিসাইলই যথেষ্ট। এই একটা ঘোষণাতেই পশ্চিমা লুটেরাদের সব মাতব্বরি একেবারে লেজে গোবরে হয়ে গেছে। যারা ভেবেছিল ইরানকে একা পেয়ে খুব সহজেই কবজা করে ফেলবে, তারা এখন কিমের এই শেয়ানা দাবার চালে রীতিমতো ভিমরি খাচ্ছে। কিমের এই হুঙ্কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বিপদের দিনে কে আসল বন্ধু আর কারা শুধুই গাদ্দার। অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে, হঠাৎ করে উত্তর কোরিয়া কেন এতটা মারমুখী হয়ে উঠল, আর কেনই বা তারা এত দূর থেকে ইরানের পাশে এসে দাঁড়ালো। এর পেছনের আসল কাহিনী জানলে পেন্টাগনের কপালে আরও কয়েকটা চিন্তার ভাঁজ পড়বে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর বিভিন্ন গোপন রিপোর্টের রেফারেন্স থেকে জানা যায়, ইরানকে এত বড় সামরিক শক্তিতে ভরপুর করার পেছনের আসল মাস্টারমাইন্ড হলেন স্বয়ং কিম জং উন। এটা আজকের কোনো ঘটনা নয়, বরং 2003 সাল থেকেই উত্তর কোরিয়া অত্যন্ত গোপনে ইরানকে অত্যাধুনিক পারমাণবিক প্রযুক্তি দিয়ে আসছে। তারা একদম চুপচাপ এমন এক খুঁটি গেড়ে দিয়েছে, যার ওপর দাঁড়িয়ে আজ ইরান পশ্চিমাদের চোখে চোখ রেখে কড়া কথা বলছে।